বদরগঞ্জে একজন সাবেক বিএনপি সভাপতিকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, কার্যনিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বানিয়ে ওই নিরপরাধ ব্যক্তিকে মামলায় সংযুক্ত করা হয়েছে। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ঘটনাটিকে রাজনৈতিক হয়রানির কৌশল বলে মন্তব্য করেছেন। বিস্তারিত থাকছে রিফায়েত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। বদরগঞ্জে রামনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন শাহজাহান আলী মাস্টার। বর্তমানে তিনি ঘাটাবিল শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত 12 নভেম্বর কার্যনিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতাকারী হিসেবে আখ্যায়িত করে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে শাহজাহান আলীকে। একটি মহল ষড়যন্ত্র করে প্রশাসনকে ব্যবহার করে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা রুজু করে, যারা আমার পিছনে ইতিপূর্বে লেগে আছে বিগত কয়েক বছর যাবত তারা আমাকে হেয় প্রতিপন্ন করছে, সামাজিকভাবে তোমার বিভিন্ন ইয়ের মধ্যে ফেলার জন্য তারা লেগেই আছে সবসময়। প্রশাসনের কাছে দাবি এটাই যে তদন্তপূর্বক আমার এই মামলা যে হয়েছে এটা আমার গ্রাউন্ড থেকে যাচাই করে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয়রা বলছেন, শাহজাহান আলী মাস্টার বর্তমানে কোনো রাজনীতির সাথে জড়িত নন। তিনি তার কর্মস্থল ও ব্যবসা বাণিজ্যে ব্যস্ত সময় পার করেন। উনি কোনো রাজনীতি করে না, উনি রাজনীতির সাথে কোনো জড়িতও না, উনি ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি রাজনীতি করবে কখন? শাহজাহান মাস্টার রাজনীতির সাথে জড়িত নাই। শাহজাহান মাস্টারের যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আওয়ামী লীগ কেন্দ্র করে, এটা মিথ্যা বানোয়াট। এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বদরগঞ্জ উপজেলা শাখার বিএনপি সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, আমি শুনেছি যে 12 তারিখে নাকি 13 তারিখে কেন্দ্র করে একটি নাশকতা মামলা সদর থানায় দায়ের করা হয়েছে। এই মামলাটি কারা দায়ের করেছে সে সময় আমি অবহিত নই। আমি বিএনপির সভাপতি এবং দীর্ঘ 40 বছর যাবত আমি এই উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছি, সভাপতি অথবা আহ্বায়ক। কিন্তু আমি গুণা করে জানি না যে এখানে একটা মামলা হচ্ছে, এবং একথা আমি বিশ্বাস করি যে বদরগঞ্জের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় এবং এখানে কোনো কিছু তাড়াতাড়ি ঘটবে এটা আমার কিন্তু ধারণা ছিল না। এখানে কিছু অতি উৎসাহী ব্যক্তি বা প্রশাসনের লোক তারা এই মামলা রুজু করেছে এবং সেখানে 2-1জনকে তারা ইচ্ছাকৃতভাবে তারা আসামি করেছে। যেমন শাহজাহান মাস্টার, সে ইতিপূর্বে রামনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিল, তারপরে সেই স্কুলের একটা প্রতিষ্ঠা করা বা সেই স্কুলে হেডমাস্টার হয়। হেডমাস্টার হওয়ার পরেই সে রাজনীতি থেকে অবসর নেয়, কিন্তু বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে যখনই কোনো হতো সে আমাদের সার্বিক সহযোগিতা করত এবং সে কোনোদিনই আওয়ামী লীগের লোকজন ছিল না এবং সে একজন ব্যবসায়ী, তাই ইটের ভাটার আছে, সেটি মাদ্রাসা পরিচালনা করতেছে তার নিজ খরচে। কাজেই সে মোটামুটি পয়সাওয়ালা লোক এবং এই পয়সাওয়ালা লোক দেখেই এখানকার কিছু ব্যক্তি অথবা প্রশাসনের লোকজন তাকে বেখাতে ফেলার জন্যই তার নামটা এখানে তাকে আসামি করা হয়েছিল আমি বিশ্বাস করি। এবং কেন আসামি করা হয়েছে আমি বুঝতে পারতেছি না। তাছাড়া যারা সাক্ষী যাদেরকে করা হয়েছে তার সবাই অস্বীকার করেছে আমরা অনেক কিছুই জানি না। তাহলে কী কারণে কেন এবং এই মামলাটা দায়ের করা হলো, রুজু করা হলো, কার নির্দেশে, এবং এটা আমরা ঠিক আমাদের কাছে বোধগম্য নয়। আমরা চাই এই যে নিরীহ লোকদের যে আসামি করা হয়েছে এর সুষ্ঠু বিচার করা হোক এবং যাদেরকে আসামি করা নিরীহ মানুষকে আসামি করা হয়েছে এবং যারা এখানে ছিল না অবিলম্বে তাদের নাম সেখানে বাদ দেওয়া হোক। এটা না হলে কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে এবং জনগণ কিন্তু তখন হয়তো মাঠে নেমে আসতে পারে এটার বিরুদ্ধে। কাজেই আমি যারা মামলা দিয়েছে এবং যারা মামলা নিয়েছেন আমি তাদের উভয়কে অনুরোধ করতেছি যে অযথা ব্যবসা করার জন্য মিথ্যা মামলা রুজু করবেন না। বদরগঞ্জের পরিস্থিতি শান্ত রাখুন, অযথা মানুষকে মানুষকে আপনারা বিরক্ত করবেন না এবং মানুষকে হয়রানি করবেন না।
কেন এমন নিরপরাধ মানুষের নাম মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে এ বিষয়ে রংপুর পুলিশ সুপারের নিকট জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে বলেন, সাধারণ মানুষকে হয়রানি নয়, নিরাপত্তা প্রদানে পুলিশ সদা সর্বদা প্রস্তুত। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং অল্প সময়ের মধ্যে সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। রিফায়েত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।